নমস্কার, আমি স্বর্ণালী ব্যাঙ্গালোর থেকে। আমার চ্যানেল মাইন্ড বাটারের তরফ থেকে এবং আমার তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো থাম্বনেল থেকে বুঝতেই পারছো, আমি আজকে নিয়ে চলে এসেছি ব্যাঙ্গালোরের টপ পূজা লিস্ট। তো কোথায় কোথায় যাবেন, কোথায় দেখবেন, কোন কোন পুজো দেখে কি কি থিম দেখতে পাবেন, কলকাতাকে কতটা মিস করবেন কিনা সেটা অবশ্যই আমি আজকে জানিয়ে দেবো। আমরা প্রবাসী বাঙালি, আজ প্রবাসে প্রায় 10 বছরের ওপর আমি এখানে আছি। এখানকার দুর্গাপুজো বাড়তে বাড়তে এবছরে প্রায় 250-র ওপরে পুজো হতে চলেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু যেটাই বলো না কেন, আজকে এখানে প্রায় 1 লাখের ওপর বাঙালির বাস। তো এখানে পুজো তো হবেই, বাঙালি কালচার তার সাথে মিশে গেছে কর্ণাটকের কালচার, সবকিছু মিলে মিশে একাকার হয়ে গেছে। তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে শেয়ার করি বেঙ্গালুরুর টপ যে পুজোগুলো আছে তাদের থিম, তাদের তালিকা, কোন দিনে কোন আর্টিস্ট আসছে, কাদেরকে তোমরা গিয়ে দেখতে পাবে, কোথায় কোথায় এখনো মেম্বারশিপ চলছে, আর কি কি হতে চলেছে, সব কিছু নিয়ে একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি চলে এসেছি। যদি কোনো পুজো মিস হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি যেগুলো রিসার্চ করে যেগুলো আমি নাম পেয়েছি মোটামুটি সেগুলোই আমি দেখাচ্ছি। সব পুজো আমি দেখানোর চেষ্টা অবশ্যই করেছিলাম, বাট সব তো এত বড় ভিডিওতে আসে না, কিন্তু যেগুলো সম্ভব হয়েছে আমি যেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর অবশ্যই আমি সাথে রেখেছি লোকেশন ওয়াইজ কোন কোন জায়গায় কোন কোন পুজোগুলো আছে, সেই পুজো ক্লাবগুলোর লিস্টগুলো। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটাকে শুরু করি। তো প্রথম পুজো আমরা দেখে নিচ্ছি বর্ষা মহাপুজো। এবছরের থিম চিত্রাঙ্গনা, ফোক, ফেথ ও ফিউশন। এবারে বর্ষা 10ম বর্ষে উদযাপন করছে এবং এবারের যে থিম চিত্রাঙ্গনা, থিমটি কর্ণাটকের যক্ষগান লোকশিল্পের সাথে বাংলার ছৌ নৃত্য এবং পটের চিত্রকে মিশিয়ে দেবে। এখানে সঙ্গীত, লাইভ ব্যান্ড, সৌরেন্দ্র ও সৌম্যজিৎ এবং সেনজ্যোতি দাসের মতো জাতীয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করা যাবে। তো একদম মিস করবেন না, সবাই তাড়াতাড়ি চলে আসুন বর্ষার পুজো দেখতে। এবারে আমরা চলে এলাম দ্বিতীয় পুজো, আরটিনগর সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন। স্থান প্যালেস গ্রাউন্ড, গেট নাম্বার 9, প্রিন্সেস গ্রিন, হেব্বাল। এবারের থিম এখানে হলো মুক্তি। এটি ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় পুজোগুলোর মধ্যে এটি অন্যতম, যা তার বিশাল থিমভিত্তিক মণ্ডপ এবং কলকাতার কুমোরটুলি থেকে আনা খাঁটি প্রতিমার জন্য বিখ্যাত। 2025 সালে অষ্টমীর দিন এখানে আসছে ইমন এবং নবমীর দিনকে চন্দ্রবিন্দু পারফর্ম করতে আসছে এবং তার সাথে আরও নানা রকমের আনুষ্ঠানিক অনুষ্ঠানও থাকছে। এবারে আমরা দেখে নেব ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন ইবিসিএ, যার স্থান হোয়াইটফিল্ড। এবছরের থিম নবদুর্গা ইন 3D। ইবিসিএ কে আমরা ম্যাডাক স্কোয়ার অফ ব্যাঙ্গালোরও বলি। প্রচুর আড্ডা এবং খুব সুন্দর ঠাকুরও এখানে হয়। এবছরে এখানে গায়ক অনিন্দ বসুর লাইভ কনসার্টও থাকছে এবং বিভিন্ন রকমের আরও আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে। এবারে আমরা দেখে নিই শোরবা সাংস্কৃতিক প্যাভিলিয়ন, ব্যাঙ্গালোর, সর্জাপুর রোড। এবারের মোটামুটি থিম যেটা জানা গেছে হলো উডুপির শ্রী ইন্দ্রাণী পঞ্চদুর্গা মন্দিরের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হবে, যা বাঙালি এবং কন্নড় সংস্কৃতির মধ্যে একটি মেলবন্ধন তৈরি করে। এবারের মেন আকর্ষণ হচ্ছে নবমীর দিনে ধামসা মাদলের অনুষ্ঠান। এবারে আমরা দেখে নেব ব্যাঙ্গালোরের একটি বড় পুজো, ঐকতান হেব্বাল কালচারাল সোসাইটি, যেটার স্থান হচ্ছে গ্রিন কান্ট্রি পাবলিক স্কুলের পাশে, কোডিগেহাল্লি, হেব্বাল। এবারে এখানের পুজোর থিম হচ্ছে দ্য ডিভিনিটি অফ ভগবদ্গীতা। 2025 সালের জন্য ঐকতান ভগবদ্গীতার শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে দর্শন এবং শিল্পকে মিশ্রিত করছে। থিমটি ঐশ্বরিক শক্তি এবং প্রাচীন জ্ঞানের মিলনকে তুলে ধরবে। আর এবারের লাইভ কনসার্ট অষ্টমীর দিন আসছে অনন্যা চক্রবর্তী। এবারে আমরা দেখে নেব সারথী সোশিও কালচারাল ট্রাস্ট। এটি কোরমঙ্গলায় অবস্থিত, মঙ্গলা কল্যাণ মণ্ডপ গ্রাউন্ডে। এবারের থিম হচ্ছে মিলে সুর মেরা তুমহারা। প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী উদযাপনের জন্য পরিচিতি সারথী ঐক্য ও একতার উপর জোর দিচ্ছে। তাদের মিলে সুর মেরা তুমহারা থিমটি ভারতের বৈচিত্র্যকে তুলে ধরবে। এখানে ফাকিরা ব্যান্ড লাইভ পারফর্ম করবে
এবারে আমরা দেখে নিচ্ছি সাউথ ইস্ট বেঙ্গালুরুর বেঙ্গলি অ্যাসোসিয়েশন সেব্বার কিছু ঝলক। এটি HSR লেআউট হোয়াইট হাউস কনভেনশন সেন্টারে আয়োজিত হয়। এবছরে মনোময় ভট্টাচার্যের গান রয়েছে, লাইভ কনসার্ট এবং আরও অনেক আনুষ্ঠানিক প্রোগ্রাম আছে। এবারে আমরা দেখে নেব সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন, যেটি এবছর 10ম বর্ষে পা দিচ্ছে এবং এটি এখন ভেন্যু চেঞ্জ হয়েছে VMS গ্র্যান্ড ডোর, ভার্তুর রোড, অপোজিট টু TISB স্কুল। এবছরের আকর্ষণ হচ্ছে ষষ্ঠীর দিন সন্ধেবেলা থাকছে লাইভ কনসার্ট বাই সোমলতা, আর অষ্টমীর দিন সন্ধ্যাবেলা থাকছে লাইভ কনসার্ট বাই অর্ক, এবং নবমীর দিন থাকছে কোরালসের প্রোগ্রাম এবং নানা রকমের আরও আনুষ্ঠানিক প্রোগ্রাম তো রয়েছে। যেরকম ষষ্ঠীর দিন সকালে রয়েছে কালচারাল ইভেন্টস, ক্লাসিক্যাল ডান্স প্রোগ্রাম, যেখানে প্রায় 13টি স্কুল পারফর্ম করছে, 126টি স্টুডেন্ট পারফর্ম করবে। আঁকার প্রতিযোগিতা বাচ্চাদের জন্য থাকছে সপ্তমীর দিন সকালে, ধুনুচি নাচ থাকছে অষ্টমীর দিন সকালে। তো এরকম বিভিন্ন রকমের অনেক আকর্ষণীয় অনুষ্ঠান রাখা হয়েছে। আর সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এবছরের মা দুর্গার প্রতিমা, যেটি কিনা পঞ্চদুর্গা। তো যারা এখনও ভাবছো যে ভার্তুর রোড, সার্জাপুর রোডে সবথেকে যে বড় পুজোটি সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন, সেটি অবশ্যই মিস করো না, তাড়াতাড়ি চলে এসো এবং দেখে নাও। এছাড়াও এই সব পুজোগুলো ছাড়াও আরও অনেক পুজো আছে যেগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। যেমন হলো বেগুর বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন BBCA, ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশন এক্কা, বেঙ্গলি অ্যাসোসিয়েশন, ব্যাঙ্গালোর দুর্গাপূজা সমিতি, জয়মহল দুর্গাপূজা, নর্থ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন, হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন, দি বেঙ্গলি অ্যাসোসিয়েশন, হয়েসালা বেঙ্গলি অ্যাসোসিয়েশন, ব্যাঙ্গালোর কালীবাড়ি, টেকিস ইউনাইটেড দুর্গাপূজা, আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর, আসাম অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালোর, বেঙ্গালুরু সিহট্ট সম্মেলনী, বেঙ্গালুরু সিলেটি কালচারাল অ্যাসোসিয়েশন। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই সেটাও জানিও। আর আরও যদি কিছু ইনফরমেশন দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি সারা পুজোর কি হট্টগোল হতে চলেছে আমি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ডাইরেক্টলি ফ্রম বেঙ্গালুরু। তো চলো টাটা, বাই।